জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় জয় তারা, বাম তারা। এই বাবা কে দণ্ডি কাটলো কেন? ফোনটা বন্ধ করতে কেন? দাও তো ফোনটা একবার। ওরে বাপরে, শোনো শোনো, তোমাদের কি ধৈর্য নেই? এ ফটো সে ফটো তে ফটো সঙ্গে সঙ্গে কি পাবে নাকি? ধৈর্য নেই, ধরো তো একবার। দেখো শোনো, ওর 5 দিনে প্রাণ আসবে, মুখ বেঁকে গিয়েছিল। চুপ করো। ডাক্তার বলেছিল ওর কথা বলতে পারবে না, ওর স্মৃতিশক্তি হারিয়ে যাবে। কিন্তু সব ভালো এসেছি পুজো দিতে। কবে এসেছিলেন? এর আগে এসেছিলাম, কালী পুজোর আগে এসেছিলাম। কোথা থেকে আসছো মা? কলকাতা দিয়ে এসেছি। ডাক্তাররা বলেছিল কোনোদিনই কথা হবে না, মুখটা পুরো বেঁকে গিয়েছিল। যেখানে 5 দিন এখানে আসার পর 5 দিনে ত্রিশূল ঠেকাতে মুখটা পুরো সোজা হয়ে গেছে। মামা দাদা বৌদিও পুজো পাঠিয়েছে আমাকে। সবাই পুজো পাঠিয়েছে, 5 জন মিলে পুজো পাঠিয়েছে। কোথা থেকে আসছো মা? সব কলকাতা থেকে মা। কলকাতা থেকে আসছো মা? মা জীবন তো একদম বুঝতে পারছো, ভক্তিতেই মুক্তি। যে বাবা ডাক্তাররা বলেছিল 15 দিন কথা বলতে পারবে না, মুখ বেঁকে গিয়েছিল। এখান থেকে ত্রিশূল ছোঁয়ানোর পরই 5 দিনের মাথায় মুখ সোজা। বলেছিল চোখেও দেখতে পারবে না, 2 লাখ টাকা দিয়ে চোখ অপারেশন করেছি। মায়ের নাম করে এখন আচ্ছা দেখতে পাচ্ছে, দেখতে পারে না। খুব কষ্ট পাচ্ছি, চোখটাই আচ্ছা দেখছে। ওরা বলেছিল কিন্তু দেখতে চোখটা পাবে একদম দেখতে পাবে না, এখন ত্রিশূল এখন আচ্ছা দেখতে পাচ্ছে। সবথেকে মেয়ে গেল মুখটা সোজা হয়ে গেল, যেখানে কথা বলতে পারলো। কথা বলো বাবা, বলো জয় জয় কৃষ্ণকালী মায়ের জয়। মা আছে, মা আছে। এই বয়স্ক বাবাকে দেখাও, দেখো শোনো, বলো বাবা। মা আছে গো। বলো কি হয়েছিল মা বাবার? হঠাৎ করে জ্বর হয়েছিল। জ্বর হওয়ার পরে আমি ডাক্তারখানায় নিয়ে গেলাম। অনেক রকম ফটো তুললো, অনেক কিছু চিকিৎসা করলো, স্ক্যান করলো মাথা, তারপরে এমআরআই করলো। করার পর দিয়ে পরে ওষুধকে একবারে ন্যাংরা করে দিল। মানে ওরা উঠে দাঁড়াবাতে বিছানায় পায়খানা বাথরুম সব হতে লাগে। পরে আবার পরের মাসে নিয়ে গেলাম, বলছে এই রোগ সারবে না, ও যতদিন বাঁচবে এরকমই থাকবে। আর করে এসে ওষুধ আমি হঠাৎ করে মায়ের আমি ছবি পেয়ে দেখছি, মায়ের দর্শন পেলাম। দিয়ে আমি মায়ের নাম জপ করতে দিলাম, আর 2টো করে জবা ফুল খাওয়াতে লাগলাম। ওইটা খেয়ে ও বিছানা থেকে উঠে বসলো, নিজের হাতে ভাত খেতে পারলো। তারপরে এখন একটু একটু হাঁটতে পারছে। বাবা বয়স কত? 72। ওরে বাবারে, দাঁড়িয়ে বলবো কি বলছে পুরো বাবা? কি বলছে? চলো চলো কথা বলো না, বাবা কি বলছে? বলছে কৃষ্ণকালী মায়ের কাছে। মার কাছে যাবো, আমি মার কাছে যাবো। আমাকে একবার আশীর্বাদ করো তুমি। জয় কৃষ্ণকালী মায়ের জয়। বাবা আপনি আমাকে আশীর্বাদ করবেন, কারণ আপনার আশীর্বাদ আমার দরকার আছে। মা কি কষ্ট, মা কি অত্যাচার সহ্য করছে, কি শয়তান সব লোক এরকম করে আমাকে ডেকে ডেকে ডাকবে। ওদের মঙ্গলে মা এত কষ্ট, আর মা বাবা একদম উঠে দাঁড়িয়ে পড়েছে। এখন খুব সমস্যা, মানে নাতি মানে বলতে চাইছে যে চলো, যেই উঠে দাঁড়িয়েছে কৃষ্ণকালী মা আশীর্বাদ করুন। মাকে আর মা আশীর্বাদ করুন, মা আমার স্বামীকে। বড়দের আশীর্বাদ আর উনি একটা মোটা একটা মানসিক করেছে মায়ের কাছে, যেন পূরণ হয়। মা আসতে পারি যেন। আর একটা কথা বলি, জয় কৃষ্ণকালী মায়ের নাম জপ করো, নাম জপ করো, আর জবা ফুল খাও। বাবা এটার মধ্যে কি আছে? এটার মধ্যে আমার দোকান আছে, তুমি মুদিখানার দোকানে মায়ের নামে জয় কৃষ্ণকালী মায়ের জয়। আর ওই যে ঠাকুর আছে একটা। ওটা ফল করতে মাগো অষ্টরোগ হয়েছিল বাচ্চাটার। হ্যাঁ, ওই মা তোমার ফুল খেয়ে আর নাম জপ করে ডেলি, ওর এখন ওটা বন্ধ হয়েছে। ও বলেছিল 3টে গোলাপ দেবে তোমাকে। বাচ্চাটা অষ্টরোগ, বাচ্চাটা অষ্টরোগ ভালো হয়েছে। জয় কৃষ্ণকালী মায়ের জয়। বাবা একটা গান শোনাবেন। বাবাও যখন এসেছিল একদম অসুস্থ শুয়ে এসেছিলেন। চন্দ্রকুমারের মা, আমি হুইল চেয়ারে এসেছিলাম, আমি হাঁটতে পারিনি, অক্সিজেন নিয়েছিলাম। মা গো, 1 মাস ধরে আমি মা বাবার আমি ওই অক্সিজেন নিয়ে এসেছিল। এই যে আমার মেয়ে মা, আমার মেয়ে
ছুঁয়ে দাও মা। হ্যাঁ, রাজি ভালো, আমিও রাজি। আমি তোর থেকে রাজি জানেন। এই বাবা যেখানে বিচে সবাই চুপ করে গান শুনবো, বসে পড়ো এখানে, বসে পড়ো সবাই। যেখানে বাবার কাছে গান শুনবো, কেউ চিৎকার করবে না। এই বাবা যখন এসেছিল একদম হুইল চেয়ারে, 18 দিন বাবা ভর্তি ছিলেন, শুধু না সেখানে বাবা যে হাতটা তুলে রইলেন। বাবা কোথা থেকে আসছিলেন বাবা? ঠাকুরপুকুর, কলকাতা। বেশ, বাবা একটা নিজে গান লিখেছেন, আমি গানটা এবার শুনবো বড় ওটা। আছে কৃষ্ণ কালী বর্ধমানে, পাশে আছেন সোনামা, মঙ্গলা মায়ের ভক্তি ভরে ডাকে সবাই চলে আয়। আয় গো তোরা দেখবি যদি, আয় গো চলে আয়। আয় গো তোরা দেখবি যদি, আয় গো চলে আয়। যাও দেখো কৃষ্ণ কালী, জয় কৃষ্ণ কালী মা। যাও দেখো কৃষ্ণ কালী, জয় কৃষ্ণ কালী মা। এই মায়ের নামে মন্ত্র পড়লে কত রোগী ভালো হয়ে যায়। আয় গো তোরা দেখবি যদি, আয় গো চলে আয়। আয় গো তোরা দেখবি যদি, আয় গো চলে আয়। আছে কৃষ্ণ কালী বর্ধমানে, কত কষ্ট করে আছেন কৃষ্ণ কালী মা। কত পাপি তাপি চলে গেল, আছে সোনা মা। মায়ের তোরা আয় গো যদি দেখবি, আয় গো চলে আয়। জয় কৃষ্ণ কালী মায়ের। নিজে লিখেছেন, আমি একটু গান, বাবা নিজে লিখেছেন আমি গানটা তো একদম আমি করে দিচ্ছি একটু গানটা। দেখো বাবা নিজে লিখেছে। আছে কৃষ্ণ কালী বর্ধমানে, পাশে আছেন সোনা মাঝে, মঙ্গলা মায়ের ভক্তি ভরে ডাকে সবাই চলে আয়। আয় গো তোরা দেখবি যদি, আয় গো চলে আয়। আয় গো তোরা দেখবি যদি, আয় গো চলে আয়। যাও দেখে যাও কৃষ্ণ কালী, যাও দেখে যাও কৃষ্ণ কালী, জয় কৃষ্ণ কালী মায়ের জয়। আছে কৃষ্ণ কালী বর্ধমানে, আছে কৃষ্ণ কালী। আর মথুরাতে আছে বলো, এই এই মাকে মন্ত্র ভরে ডাকলে পরে কত রোগী ভালো যে হয়। আমি বলতে পারছি না, যা এলোমেলো হয়ে গেল। আই গো তোরা দেখবি যদি, আই গো চলে আয়। আই গো তোরা দেখবি যদি, আই গো চলে আয়। কত কষ্ট করে আছেন মা কৃষ্ণ কালী, কত কষ্ট করে আছেন কৃষ্ণ কালী। কত পাপি তাপি চলে গেছেন, আছে সোনা মা। আই গো তোরা দেখবি যদি, আই গো চলে আয়। আই গো তোরা দেখবি যদি, আই গো চলে আয়। বর্ধমানের কৃষ্ণ কালী, বর্ধমানের কৃষ্ণ কালী। শুধু আমাদের দুঃখ একটাই, বর্ধমানের বাসী মাকে চিনল না। বর্ধমানের বাসী মাকে চিনল না। যেখানে মা এসেছে গো, সেখানের কদর কেউ দেয় না। আজ আমেরিকা, লন্ডন, ফ্রান্স, ইতালি সবাই তরে তরে মায়ের কাছে এসেছে। আর বর্ধমান বাসীরাজ কি লজ্জা গো, বর্ধমান বাসীরাজ কি লজ্জা গো। মাকে পেয়ে আজ হারালো গো, মাকেও পেয়ে আজ হারালো গো। এখানেও যেদিন মাকে হারাবে, তারা সেদিন বুঝতে পারবে যে কি হারালাম, জয় কৃষ্ণ কালী। কৃষ্ণ কালী মায়ের জয়। আজ যেখানে একটা কথা বলি, যা হয় তা ভালোর জন্য হয়, যা হবে তা ভালোর জন্য।
জন্য হবে। মা যেখানে বর্ধমানে আমার বাড়িতে, ছোট্ট বাড়িতে যখন মা স্বয়ং মন্দিরে স্বপ্ন দিয়ে যখন এলেন, এটা আমার এ জন্মের নয়, এটা আমার 7 জন্মের পুণ্যের ফল ছিল। তাই টাকা পয়সা আমি আজকে অনেক করে যাব, কিন্তু টাকা পয়সাটা আবার যখন পরের জন্মে মনুষ্য রূপ ধারণ করব, সেই জন্মে কিন্তু আবার 0 থেকে শুরু করতে হয়। আর তোমার কর্ম, তোমার ধর্ম, তোমার পুণ্যের ফল তোমার যদি 30 হয়ে থাকে, পরের জন্মে তোমার আবার 31 থেকে অ্যাড হবে। কারণ ধর্ম আর পুণ্য তোমার গলায় গলায় পুণ্য হলে তবেই ভগবান 7 জন্ম পুণ্য করলে 1 জন্মে ধরা দেন। তাই আমি এই জন্মে যখন এসেছি, হয়তো নিশ্চয়ই কিছু পুণ্য করে এসেছিলাম, তাই এই জন্মে মাকে আবার পেয়েছি। তাই আমি ভক্তদের বারবার দেখো, যখন মা বাড়িতে ছিলেন, যখন 500 থেকে ভক্ত 5000 10,000 আসছিলেন, তখন আচ্ছা আমরা না নিচের তলার মানুষগুলোকে মানুষ ভাবিই না, যারা ফ্ল্যাটে থাকেন, উঁচু উঁচু বাড়িতে থাকেন, যেসব বাচ্চারা যখন ভক্তরা আসতো দুস্থ অনাথ, যারা বাড়ি ভাড়া নিয়ে থাকতে পারতেন না, তারা ফ্ল্যাটের নিচে যখন শুতেন, তারা একটা প্ল্যানিং করলেন, আলোচনা হয়ে গেল আগের দিনকে। সেদিন ভক্তদের গায়ে গরম জল আর টয়লেট শনিবার দিকে ছুড়েছিল। সেদিন 22 দিন মায়ের, যখন আমার মায়ের মন্দির দরজা বন্ধ, সেদিন হন্তদন্ত হয়ে হ্যাচারিতে মাকে নিয়ে যায়, কেননা মা উপবাস আছে, মায়ের পুজো হচ্ছে না। সেই হ্যাচারিতে নিয়ে যাওয়ার পর সেখানেও কিন্তু প্ল্যানিং চক্র করতেছে, চক্রকার চলিয়ে থাকে, মায়ের পিছু ছাড়ছে না, মায়ের মন্দির হতে দেবে না। আর কৃষ্ণকালী মা অঙ্কুর হয়ে গজাচ্ছে আর ছেটে দিচ্ছে। ওখানে যখন হ্যাচাইতে ছিলাম, তখন এক মৃত ব্যক্তিকে নিয়ে এসে তারা একটা চক্রান্ত করে আমাদের সমস্ত সবাইকে মারধর করে মায়ের দরজা বন্ধ করে দেয়। তাই সবাই আমাকে দেখে শেখে, সবাই আমাকে দেখে শিখেছে যে মঙ্গলা মা কতটা স্ট্রাগল করতে পারে, মা কতটা ধৈর্য করতে পারে। তাই আজকে একটা কথা বলি, শোনো। যেখানে বাবা বাবা তুমি একটু ওইখানে যাও, ওইখানে দাঁড়াও, তুমি ওইখানে দাঁড়াও। তাই দেখো, যখন আমি ইয়েতে এসেছিলাম, হ্যাচারি থেকে যখন প্ল্যানিং করলো, সেই মৃত্যু ব্যক্তিটাকে নিয়ে মারধর করলো, কৃষ্ণকালী মা ছিল বলে সেই বাড়ির 13 জন, সেই 13টা ভক্ত এসেছিলেন। ত্রিশূল ছোঁয়ানোর আগেই ডাক্তারে লিখে দিয়েছিলেন 4 ঘন্টা বেশি বাঁচবেন না। সেই 4 ঘন্টা বেশি বাঁচে নেই, রাস্তায় আস্তে আস্তে মারা গিয়েছিল। তখন ভক্তরা বলছে, আচ্ছা মঙ্গলা মাকে আপনাকে বাড়ি থেকে ডাকতে গিয়েছিল? না, আমি নিজে এসছেন। বলে আমি নিজে এসছি। যখন সার্টিফিকেট সমস্ত, তখনই চক্রান্ত চলেছিল যে আমাদের পুরো ধরে নিয়ে যাবে। তা সেই 13 জন সাক্ষী দিচ্ছেন মঙ্গলা মায়ের কোনো দোষ নেই। যেখানে আমরা নিজে থেকে এসেছিলাম, যদি তার কপালে মৃত্যু থাকে তা অবশ্যই হয়েছে। আমরাও তো বৃন্দাবনে যাই, অনেকে বৃন্দাবন যেতে যেতে মারা যায়, অনেকে কৈলাসে যেতে যেতে মারা যায়, অনেকে তারাপীঠ যেতে যেতে মারা যান, তীর্থস্থান যেতে যেতে মারা যায়। মৃত্যুটা ভগবান লিখে দিয়েছেন, কার কখন মৃত্যু হবে ভগবান সেই টাইমে নেবেন। তাই সেখানে যখন দেয়, আজকে যখন এই জায়গাটা যখন পায়ের পায়, তখন কি যুদ্ধ, কি লড়াই, সেখানে মাকে এখানে এনেছিলাম। কিন্তু আজ দেখো, যা হয় তা ভালোর জন্য হয়, যা হবে তা ভালোর জন্যই হবে। তাই আমার একটু দুঃখ হয়। বিশ্বাস করো যে কৃষ্ণকালী মাকে যেখানে মা ছিল, আজও তারা কিন্তু ডাকে, জানো, আমি যাই না, তারা আজও ডাকে। তারা বুঝতে পেরেছে আমরা কি হারালাম, তাই বুঝতে পেরেছে তারা। তাই আমি না, যেখান থেকে মাকে পার করে দিয়েছে, আমার জেদ আমার, আজ আমার লড়াই, একটাই লড়াই, মায়ের মন্দির। আর মায়ের মন্দির মানে ছোটখাটো মন্দির নয়, মায়ের এত বড় মন্দির করবো, আমার এত বড় জেদ। আমি যে মুখ দিয়ে কথা বলি সেই কথার দাম আমি রাখি। আমি মন করলে 500টা বেশি ভক্ত দেখতে নাও পারতাম, কিন্তু না, সেখানে আমি 5 লাখের ওপর ভক্ত দেখি। কেন? আমার নিজের শরীরটাকে শরীর মনে করি না, আমি বিশ্রাম নিই না, আমার বাড়িতে কোনো কাজের লোক নেই। সবাই জানেন আমি নিজস্ব এখনো কাঁচা কুচি, ঘর মোচা সমস্ত কিছু করি। আমার স্বামী শুধু রান্না করে, ও জানে। আজকেও আমি 1 বালতি কেচে এসেছি, কালকে 3 গামলা কেচে, কালকে মঙ্গলবার ছিল এসেছি। কারণ আমি লাইলা পাপ, আমার আয়েসে আমি এই জিনিসগুলো পছন্দ করি না। আমি স্ট্রাগল করতে ভালোবাসি, আমি কষ্ট করতে ভালোবাসি, তবেই না ভগবানকে চিনবো, তবেই তো ভগবানকে চিনবো। দেখো ওই মা, মাম্পি সরেছে একটু, এই মা কিন্তু আজকের ভক্ত নয়, একে আমি চিনতে পারি। মা চরম মিরাকেল পেয়েছে, মায়ের মুখে একটু শুনবো। বলো মা, কি হয়েছিল? মানে যেটা 10 মিনিট সময় দেয়, 4 ঘন্টা করার সময় ভেন্টিলেশন থেকে 72 ঘন্টার মধ্যে অনেক সুস্থ
হয়েছে। এবার এই হাতটা কমপ্লিট মা আমাকে, আমি এই 2 মাস আগে আসছিলাম, প্রথমেই মা আমাকে স্বপ্ন দিয়েছিল পেয়ারা কলা, কিন্তু আজকে আমি 2 মাস আগে সেই প্রসাদ আমি নিয়ে গেছি, মা আমাকে নিজে হাতে করে দিয়েছে। আমি দিয়েছিলাম। হ্যাঁ, আমি স্বপ্নে পেয়েছিলাম প্রথমেই, আমি শুধু মানে তোকে স্বপ্ন দিচ্ছে তুই পেয়ারা কলা নিয়ে যা, হ্যাঁ যে আমি প্রসাদ দিচ্ছি পেয়ারা কলা। আমাকে স্বপ্ন দিয়েছে, আমি শুধু ভাবছি মা কেন আমাকে এই ফলটা এখনো দেয়। আমি ভাবছি আমি এতদিন যাচ্ছি, আমি 2 মাস আগে আমাকে দিয়েছি। আমি দিয়েছিলাম, বুঝতে পারছো? পেয়ারা আর কলা, যেখানে মায়ের স্বামী হাতটা সাপে কামড়িয়ে, বিষাক্ত সাপে, কি সাপ রে মা? কালার সাপে কামড়িয়েছিল। এখন অনেক সুস্থ। হাতটা, যেই হাতটা কামড়িয়েছিল না, সেই হাতটা পুরো বিকলাঙ্গ ছিল। আজকে 1 বছর ধরে আসছো না মা তুমি? মা হ্যাঁ 1 বছর একটু বেশি হয়ে যাবে। বেশি হয়ে যাবে। কোথা থেকে আসছো মা? আমি খানাকুল থেকে আসি। হুগলি খানাকুল থেকে আসে। জীবনে ভুলবে মাকে? মা যেখানে মাকে কোনোদিন ভুলবে? এই বাবা যে মুখ বেঁকে গেছিল, কথা হারিয়ে যেত, সে 1 সপ্তাহের মধ্যে 30 টাকা পড়ে, কোনোদিন বলবে? আজকে দেখো দেখে মনে হচ্ছে কাজ করা ক্ষমতা, তাও দেখো মাকে সারি। এই বাবা ভুলতে পারবে? যে মানুষ মুখে সবসময় তার ভেন্টিলেশনে থাকতো, সেগুলি বলতে হবে যে আমি হেঁটে আসতে পারবো, মায়ের জন্য গান লিখবো। বাবা কলকাতা থেকে আসেন বাবা, একবার সবাই বলবেন জয় 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 তারা সম্মান তারা। বলো বাবা, বন্ধু বলতে পারবে? একটু কথা বলবে, বলো মা কৃষ্ণকালী মা, বলো। বলো, 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 মা। বলে বলে জয় কৃষ্ণকালী মায়ের জয়। জয় কৃষ্ণকালী মায়ের জয়। জয় মঙ্গলময় জয় জয় জয়। মা তিনটা খেয়ে দাও।